বাগদাদের বিশ্ববিখ্যাত জামে মসজিদের মধ্যে একজন মৌলভী সাহেব বসলেন। বসার পরে বললেন, এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে আমাকে প্রশ্ন করে আটকাবে, অথবা আমি যদি তাকে প্রশ্ন করি তাহলে সে আমার প্রশ্নের উত্তর দেবে, এমন কোন মানুষ এই বাগদাদের মধ্যে নেই। এমন কোন মৌলভী এই বাগদাদ শহরের মধ্যে, আমার দিকে একটু গুরুত্ব দেন, প্রশ্ন করছে হলো এই বাগদাদ শহরের মধ্যে এমন কোন মৌলভী নাই যে আমাকে প্রশ্ন করে আটকাবে, অথবা আমি যদি প্রশ্ন করি তাহলে সে আমার প্রশ্নের উত্তর দেবে, এমন কোন মৌলভী এই বাগদাদের মধ্যে নেই। মাঝখান থেকে এরকম অনেক মুসল্লি তো বসা, এরকম মাঝখান থেকে একটা ছোট হুজুর দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলছে, হযরত যদি আপনি অনুমতি দেন তাহলে আমার চাইতো আর অনেক বড় আলেম ওলামারা এখানে আছে, আমি তাদের ছাত্রের ছাত্র। যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব না, বরং আপনি আমাকে প্রশ্ন করবেন, দেখেন আটকাইতে পারেন কিনা। বলছে, এত বড় সাহস তোমার, আমার সাথে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা? বলছে, জি আমি আপনার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পরে বলছে, ঠিক আছে তাহলে তুমি প্রস্তুতি নাও। তো ছোট্ট ছাত্র উনি উত্তর দিচ্ছেন, হযরত একটা প্রশ্নের উত্তর দেন। যিনি উত্তর দিবেন তিনি ওস্তাদ না ছাত্র? যিনি প্রশ্নের উত্তর দিবেন উনি ওস্তাদ না ছাত্র? যিনি প্রশ্নের উত্তর দিবেন উনি ওস্তাদ না ছাত্র? যে উত্তর দেয় তিনি ওস্তাদ, যে প্রশ্ন করে তিনি। তাহলে ঠিক আছে, তাহলে আমি যেহেতু প্রশ্নের উত্তর দেব আর আপনি যেহেতু আমাকে প্রশ্ন করবেন, তাহলে আপনার আসনে আমাকে বসতে দেন আর আমার জায়গায় আপনি এসে দাঁড়ান। এবার বিখ্যাত মৌলভী সাহেব চিন্তা করছেন, এত সাধারণ কোন বাচ্চা না রে। ঠিক আছে মানলাম, তুমি আমার চেয়ারে বসো, তোমার জায়গায় আমি দাঁড়ালাম। এক নাম্বার প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর আগে কে ছিল? এক নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আচ্ছা একই প্রশ্ন আমি আপনাদের কি করলাম, বলেন তো দেখি, আল্লাহর আগে কে ছিল? একটু চিন্তা করেন, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর শরীক নেই একজন বলছে, আর একজন বলছে আল্লাহর আগে আল্লাহ ছিল। উনি কিন্তু আগেই বলছে, আমি এমন প্রশ্ন করব আমার প্রশ্নের কেউ উত্তর দিতে পারবে না। তাহলে উনি প্রশ্ন করছে আল্লাহর আগে কে ছিল। ছাত্র মানুষ তো, উনি পাল্টা প্রশ্ন করছে, হুজুর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। অঙ্কের সংখ্যা কয়টা আপনি জানেন? অঙ্কের সংখ্যা কয়টি আপনি জানেন? বলে, হ্যাঁ জানি। কয়টি? 9টি। উপর থেকে নিচের দিকে গুনে আসেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আর নিচে নামেন। খুব বড় কি একের নিচে কোনো সংখ্যা আছে নাকি? কেন সংখ্যা নাই কেন? তুমি জানো না একের নিচে কোনো সংখ্যা হতে পারে না? এবার মৌলভী ডাক দিয়ে বলছেন, ছাত্র যদি একের নিচে কোনো সংখ্যা না থাকতে পারে তাহলে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক, আল্লাহর পরেও কেউ ছিল, আল্লাহ আল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলছেন, আমি এক, আমার পূর্বে কেউ নাই, আমার পরেও কেউ নাই। আচ্ছা কঠিন জবাব দিলে তুমি। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা বলো তো দেখি এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করতেছেন? 2 নম্বর প্রশ্ন, কি করছে? আচ্ছা বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করতেছেন? ছাত্র চিন্তা করছে, আজীব প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করতেছেন আমি কেমনে বলবো? বলা যাবে? ছাত্র তো খুব ছাত্র চিন্তা ভাবনা করার পরে বলছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা যে কাজটি করছেন সেটা গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন। কি কাজ? আপনার মতো বেইকুবকে সম্মানের চেয়ার থেকে নিচে বসাইছে,
আর আমার মতো ছোট্ট মানুষকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসেছে, আল্লাহ নেকামি করে। আল্লাহ এখন আপনার মতো বেইকুবকে নিচে বসায়, আর আমার মতো ছাত্রকে আল্লাহ তাআলা ওই সম্মানের আসনে বসায়। আল্লাহ তাআলা এখন নেকামি করে দিয়ে আল্লাহর কাছে। চিন্তা করে দেখে, আরে বাচ্চা তো সাংঘাতিক। যা কিরকম অনেক প্রশ্ন করছিল, প্রশ্নের মধ্যে যার উত্তর দরকার নেই। আমি এতক্ষণ ধরে যেটা জিনিসটা বুঝাইতে চাইলাম, যদি যদি এমন কিছু মানুষ থাকে, এদের কাজ হইল এদেরকে আটকানো। দেখি একটা প্রশ্ন করে একটু বাজায় দেখি তো পারে কিনা। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বললাম, আমি আলোচনা ঢোকার আগে এই প্রশ্নটা এই জন্যই করলাম, আমাদের সমাজের মধ্যে যদি কুফর এবং শিরক প্রবেশ করে, তাহলে এই কুফর এবং শিরককে আপনি কিভাবে দূরীভূত করবেন? সমাজের মধ্যে, এলাকার মধ্যে যদি কুফর এবং শিরক প্রবেশ করে, তাহলে কিভাবে দূরীভূত করবেন? কিভাবে দূরীভূত করবেন এই কথাটা একটু পরে আপনারা বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। সমাজ থেকে কিভাবে কুফর এবং শিরককে দূরীভূত করব, এটার তিনটা উত্তর পাবেন। কয়টা উত্তর? তিনটা। তিন পদ্ধতিতে সমাজ থেকে, এলাকা থেকে, পুরো দেশ থেকে কুফর এবং শিরককে দূরীভূত করা যায়। কয়ভাবে? এক নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজর। এই আজর মূর্তির ব্যবসা করত। কিসের ব্যবসা করত? নমরুদের ধর্ম উপদেষ্টা ছিল আজর। আর এই আজরের বাড়িতে হলো যত প্রকারের মূর্তি বানানোর কাজ চলতো, সব উনি নিজেই করত। এবার মূর্তি বানানোর পরে, এক এক করে মূর্তি বানানোর পরে সন্তান ইব্রাহিমকে বলতেছেন, বাপজান, এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাও, বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, জিজ্ঞেস করছেন, বাবা, এই মূর্তিগুলো না তুমি বলেছো এগুলো তোমাদের খোদা, খোদারে কি কিনা বেচা যায়? খোদারে কি বেচা যায়? উনি বলছে, হ্যাঁ বেচা যায়। খোদারে কিনবে কে? তো কেন? খোদার যারা ভক্ত আছে, যারা মুহিব্বিন আছে, যারা খোদার গোলাম, তারা কিনবে। ঠিক আছে, দেন, গোলাম দেন। কিছু মূর্তি দিয়া, টুকরি চিনেন তো, এক টুকরি পুতুল খোদা মাথায় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করছেন। রাস্তার মাঝখানে গিয়া টুকরিটা মাথা থেকে নামানোর পরে, এই টুকরি থেকে মূর্তিগুলো নেওয়ার পরে একটার সাথে আরেকটা দিছে ভাই, একটার সাথে আরেকটা বাড়ি দেওয়ার কারণে কারো মাথা ভাঙছে, কারো পা ভাঙছে, কারো নাক ভাঙছে, কারো পা নেই। মারার পরে এগুলো নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে এই মূর্তিগুলো আর কেউ কিনে না। ভাঙা মূর্তিকে কেউ কিনবে? কিনবে? সারাদিন বসে থাকার পরে সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে আসছে। আসার পরে বলে, বাবা, এক টুকরি মূর্তি নিয়ে বাজারে গেলাম, সারাটা দিন বাজারের মধ্যে বসেছিলাম, একটা মানুষ আমারে জিজ্ঞেস করলো না এই মূর্তিটি বেচবা কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ডাক দিয়ে বলছেন, বাপজান, তুমি বলো কি মূর্তি কেউ কেন কিনলো না? দেখি আমার মূর্তিগুলো কোথায়। দেখে টুকরিটা যখন মাথায় থেকে নামাইছে, কারো পা নেই, কারো মুখ নেই, কারো নাক নেই, কারো হাত নেই। আজর ডাক দিয়ে বলেন, বাপজান, মূর্তিগুলোর এই অবস্থা হলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, এই কথা বলেন না। মূর্তিগুলোকে নিয়ে আমি যখন বাজারে যাইতেছিলাম, রাস্তার মাঝখান, আমি একা, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই, ঠিক এই মাঝ বরাবর গিয়া তোমার খোদাগুলো একে অপরের সাথে মারামারি লাগছে। এ বলে ওই বড়, ও বলে ওই বড়, কে বড় আর কে ছোট, এটাই বিতর্ক লাগলো। এক পর্যায়ে মূর্তিগুলো মায়ের শুরু করলো। কি শুরু করলো? এমন মার শুরু করলো, মায়ের কারণে কারো হাত নাই, কারো পা নেই, কারো মাথা নেই, কারো নাক নেই। আজর বলে, বাপজান, তুমি এটা কি বললা? মূর্তিগুলো কি মারামারি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মূর্তি তো মারামারি করতে পারে না, কাটাকাটি করতে পারে না। এদের মুখে যদি কেউ পেশাব করে দেয়,
এরা তো নিজের মুখ থেকে পেশাবকেও সরাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় বললেন, বাবা যদি মূর্তির আমার আমায় না করতে পারে, ওদের মুখে যদি কেউ পেশাব করে দেয়, পেশাবকে যদি না সরাইতে পারে, তাহলে আমার বিশ্বাস হয় এরা কোনোদিন খোদা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যদি মূর্তিগুলো নিজের থেকে পেশাবকে দূরীভূত না করতে পারে, তাহলে এই মূর্তিগুলো তোমাদের খোদা হয় কেমনে? ইব্রাহিমের পিতা আযার বললেন, বেটা সাবধান, এই ধরনের কথা তুমি বলিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সুন্দর করে দাওয়াত দিলেন। প্রথমে দাওয়াত দিয়েছিলেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। প্রথমে দাওয়াত দিয়েছিলেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। দাওয়াত দেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মানে নাই, 2 নাম্বার দাওয়াত দিয়েছেন। ডাইরেক্ট একটা প্রমাণ তাদের সামনে পেশ করেছেন। মূর্তিগুলো ভাঙার পরে এই মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সামনে পেশ করেছেন। পেশ করার পরে এইখান থেকে বুঝাইছেন, মূর্তি যদি নিজেকে প্রতিহত না করতে পারে, একা একা যদি মারামারি না করতে পারে, তাহলে খোদা হতে পারে না। 2 নাম্বার যুক্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ধমক দিয়ে বললেন, লা উজুরান্নাক, তুমি যদি এই ধরনের কথা বলো, আমি মন্ত্রী, নম্রত আমারে মন্ত্রী বানাইছে, তুমি আমার সন্তান হওয়ার পরে যদি আমার ব্যাপারে, আমার খোদাদের ব্যাপারে এরকম কথা বলো, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিতা সন্তানকে বলছেন, 1 নাম্বার ধমক দিয়েছেন, তোমাকে হত্যা করে ফেলবো, অথবা তোমাকে আমি তেজ্য পুত্র করবো যদি এই মূর্তির ব্যাপারে একটা কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যদি এই মূর্তির ব্যাপারে আর একটা অসরতা বর্ণনা করো, তোমাকে হত্যা করে ফেলবো, অথবা তোমাকে ত্যায্য পুত্র করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তভাবে বাবাকে বললেন, সালামুন আলাইহি সাআস্তাগফিরু, বাবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি মৃত্যু পর্যন্ত তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। বাবা তো সন্তান বাবার বিরোধিতা করে নাই, বাবাকে সুন্দর করে বুঝাইছেন। শেষ দাওয়াত 2টা অস্ত্র ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক খাওয়ার পরে 2 নাম্বার গেছেন এলাকার মানুষের কাছে, গিয়ে বললেন, তোমরা কেন মূর্তির পূজা করো? মূর্তির পূজা করিও না, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর গোলামি করো, মূর্তির পূজা ছাড়ো। কওমের মানুষকে যখন এইভাবে বোঝালেন, দাওয়াত দিলেন, কওমের মানুষেরা বলল, সাবধান, যদি আমাদের মূর্তির ব্যাপারে এরকম কথা বলো, তাহলে তোমার শেষ করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কেন মূর্তির পূজা করো? তারা উত্তর দেয়, আমাদের বাপ দাদারা মূর্তির পূজা করেছে, এই জন্য আমরা মূর্তির পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিলেন। ধমক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রমাণ দেখাবেন। কি দেখাবেন? কোরআন হাদিসের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। প্রথম মাধ্যম, প্রথম টেকনিক, প্রথম হিকমত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে নাই, সোজা ভাষায় গেছেন। যাওয়ার পরে বলছেন, পুরো এলাকার মানুষেরা একটা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে শোয়া। এলাকার যুবকেরা বলছেন, ভাই চলো আমরা অনুষ্ঠানে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক অসুস্থতার মধ্যে ছিলেন। সবাই যখন মেলায় চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তাদের ইবাদত গায়ে গেলেন, উপাসনাগারে গেলেন। দেখেন এতগুলো মূর্তি সার করে সাজানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোরআন নিলেন, এক একটা করে সব মূর্তিদের ভাঙলেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, কারো নাক ভাঙলেন। ভাঙার পরে বড় মূর্তিটার নাক ভাঙার পরে কোরআনটাই তার কাঁধের উপরে ছেড়ে দিলেন। এসে বললেন, এলাকার মানুষেরা যখন তাদের কাজ শেষ করে ঘরের মধ্যে আসলো, দেখে উপাসনাগারে দেখে মূর্তিদের হাত ভাঙা, পা ভাঙা, নাক ভাঙা। পরস্পরের মধ্যে আলোচনা শুরু হলো, মূর্তিগুলোকে কে ভাঙছে। তাদের বিশ্বাস হলো এলাকার মধ্যে একজন যুবক আছে, যে যুবকটা এই আমাদের মূর্তির বিরোধিতা করে, নাম হলো ইব্রাহিম। আমাদের মনে হয় সেই ব্যক্তি কাজ করছেন। ইব্রাহিমকে গিয়ে বলছে, আরে ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলো ভাঙলে কেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন কওমের মানুষকে, বাল কাবীরুহুম হাদা, আমি এই কাজ করি নাই, মূর্তিদেরকে গিয়ে বলো, মূর্তিদেরকে গিয়ে বলো এদেরকে এই দুর্নীতি কে করেছে। মূর্তিগুলোদেরকে তারা গিয়ে জিজ্ঞেস করেছে, ও মূর্তিরা, তোমাদের হাত ভেঙেছে কে, তোমাদের পা ভেঙেছে কে? মূর্তিরা কোনো উত্তর দেয় না। উত্তর দিতে পারবে? ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। তারা বুঝলেন মূর্তিরা কোনো সময় উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যুক্তি দিলেন, যদি তোমাদের মূর্তি তোমাদের সাথে কথা বলতে না পারে, তাদের সামনে যে প্রসাদ তোমরা দিয়ে রেখেছ, যে রসমালাই দিয়ে রেখেছ, যে কলা দুধ কলা দিয়ে রেখেছ, এগুলো তারা খাইতে পারে না। যে মূর্তি নিজে কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, যে তাদের হাত ভেঙেছে পা ভেঙেছে তার কথাও বলতে পারে না, তাহলে এই মূর্তিটা তোমাদের খোদা হতে পারে না। কথা বলো ঠিক কিনা? দুই নাম্বার যুক্তি। প্রথমে দলিল যে তাদের বোঝাইছিলেন, কাজ হয় নাই। দ্বিতীয়ত তাদের সামনে একটা প্রমাণ পেশ করছেন মূর্তিদের হাত পা ভেঙে। 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা প্রধানমন্ত্রী 1 নাম্বার উপদেষ্টা ছিল, ধর্ম উপদেষ্টা। সেখান থেকে শিরক শুরু হয়েছিল। তাকে কোরআন দিয়ে বুঝাইছেন, কাজ হয় নাই। দ্বিতীয়ত প্রমাণ দিয়েছেন, কাজ হয় নাই। 2 নাম্বার অপশন, এলাকার মানুষকে গিয়ে বুঝাইছেন, কাজ হয় নাই। তাদের সামনে যুক্তি এবং প্রমাণ পেশ করছেন, কাজ হয় নাই। সর্বশেষ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গেছেন। নমরুদ বৈঠক বসাইছেন। নমরুদকে গিয়ে বলছেন, এই এলাকার মধ্যে আপনি যে ঘোষণা করেছেন মূর্তিদের পূজা করতে হবে, এটা কোথায় পেয়েছেন? নমরুদ বলছে মূর্তিদের পূজা করতে হবে। তবে নমরুদ বলছেন এই কথা না, নমরুদ এই কথাও বলছেন আমি খোদা, আমারও ইবাদত করতে হবে। নমরুদ কি বলছে? আমি খোদা, আমারও ইবাদত করতে হবে। আচ্ছা তুমি খোদা। এবার নমরুদের সামনে সর্বপ্রথম কোরআন এবং হাদিস দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল দিতেছেন। আল্লাহ তো সে, যিনি সূর্যটাকে পূর্ব দিকে ওঠায়, পশ্চিম দিকে নিয়ে ডুবায়। আল্লাহ তো সে, যে মানুষকে জীবন দান করতে পারে, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। নমরুদ বললেন আমিও খোদা, আমিও মানুষকে জীবন দিতে পারি, মানুষকে আবার শেষ করে দিতে পারি। কিভাবে? নমরুদ কারখানা, জেলখানা থেকে একজন আসামিকে বাইর করে বলছে, যাও তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিলাম, এই যে আমি তার জীবন দিয়ে দিলাম। আমি তাকে জীবন দিয়ে দিলাম। আর একজন নিরপরাধী মানুষকে নমরুদ ডাকার পরে সঙ্গে সঙ্গে কল্লা কেটে তারে হত্যা করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই যে আমি তারে হত্যা করে ফেললাম, তাকে শেষ করে ফেললাম, আমিও তো জীবন দিতে পারি, দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তির মধ্যে গেলেন যে না, এটাকে জীবন দেওয়ার, জীবন নেওয়া বলে না। 2 নম্বর, আচ্ছা আল্লাহ তো সেই, যে পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়, আপনিও তো খোদা, তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে পূর্ব দিকে নিয়ে সূর্যটারে ডুবান। ফাবুহিতাল্লাতি কাফার। নমরুদ বলল এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি না বড় খোদা, তাহলে আপনি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাবেন, পূর্ব দিকে ডুবাবেন। নমরুদ বলছে এটা আমার পক্ষে সম্ভব না। তোমার পক্ষে সম্ভব না মানে তুমি খোদা না, কথা বলেন ঠিক কিনা? নমরুদকে লাজবাব করে দিলেন, কোনো উত্তর দিতে পারলো না। সর্বশেষ আজর এলাকার মানুষেরা এবং নমরুদ, কয়জন? আজর 2 নাম্বার এলাকার মানুষেরা, 3 নাম্বার নমরুদ, 3 শ্রেণীর মানুষেরা একত্রিত হয়েছে, পরামর্শ করতেছেন ইব্রাহিমকে কিভাবে শেষ করা যায়, কিভাবে একে দুনিয়া থেকে বিদায় করা যায়, পরামর্শ চলতেছে। এক পর্যায়ে পরামর্শ করতেছে ইব্রাহিমকে গুম করে ফেলা হোক। আচ্ছা বলেন তো দেখি, ইব্রাহিম কার ছেলে? আজরের ছেলে না? আর আজর নমরুদেরকে মন্ত্রী না? মন্ত্রীর ছেলে কি গুম করা যায়? ইব্রাহিম তো সাধারণ কোন ছেলে না,
মন্ত্রীর ছেলে বলে কথা, তাই গুম করা যায় না। সাধারণ পাবলিকের ছেলে হলে গুম করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীর ছেলে ইব্রাহিম, তাকে গুম করা যাচ্ছে না, তাকে হত্যা করা যাচ্ছে না। কি করবে? পেরেশান। আজরকে বলে তোমার মন্ত্রী বানাইলাম, এখন দেখি সমস্যা তোমার ঘরের মধ্যে আসিব পড়ছে। নমরুদ বলে একে কিভাবে শেষ করা যায় পরামর্শ দাও। আজর বলে আমিও তো খুব বিপদের মধ্যে আছি, আমি ধর্ম উপদেষ্টা মন্ত্রী, আমার ঘরের মধ্যে যদি শিরকটা শুরু হয়ে যায়, বিরোধিতা যদি শুরু হয়ে যায়, আমি কার কাছে মুখ দেখাবো? পরামর্শ চলতেছে, তিন গ্রুপ একসাথে বসছে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যত বাতিল আছে, সমস্ত বাতিলেরা এক জায়গায় বসে হককে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় এই চক্রান্ত করে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সারা দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যদি সারা বিশ্বের মানুষেরা একত্রিত হও, আমার বিরুদ্ধে চক্রান্ত করো, আমি আল্লাহ তাআলা কিছুই করতে পারবা না। তোমরা মনে রাখবা, তোমাদের চক্রান্ত যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার কৌশল সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সারা এলাকার মানুষেরা, প্রেসিডেন্ট এবং মন্ত্রীরা মিলে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইব্রাহিমকে কি করে শেষ করে দেওয়া যায় পরিকল্পনা চলতেছে। এক পর্যায়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উপদেষ্টা, সবচেয়ে বড় পরামর্শদাতা এবার উপস্থিত। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উপদেষ্টা এবার তাদের মজলিসের মধ্যে উপস্থিত। নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার একজন বৃদ্ধ মানুষের রূপ নিয়ে এসেছেন, সাদা ধবধবে দাড়ি নিয়ে এসেছেন। আসার পরে বলছেন আপনারা কি পরামর্শ করতেছেন? নমরুদ ডাকতে বলে আঙ্কেল আপনি কে? আপনারা তো আগে চিনি নাই, আগে দেখি নাই। মিস্টার ইবলিস বলতেছে বাবা আমার চিনবা না, সমস্যা কি সেই কথা বলো, আমার চেনার দরকার নেই। নমরুদ বলতেছে পুরো এলাকার মধ্যে আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি, একটা বিতর্কের মধ্যে পড়েছি। এই একটা ছেলে ইব্রাহিম আমাদের মূর্তির বিরোধিতা করে, আমাদের বাপদাদার বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরোধিতা করে, পুরো সমাজের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলেছে। কিভাবে এই ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেয় সেই পরামর্শ করতেছি। এবার মিস্টার ইবলিস পরামর্শ দিতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত তাকে শেষ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তিনটা কাজ না করবা। কয়টা কাজ না করবা? এক নাম্বার, মেলার আয়োজন করেন। কি করেন? পরামর্শ দিতেছে কে? মিস্টার ইবলিস বলতেছেন এক নাম্বার কাজ মেলার আয়োজন করেন। দুই নাম্বার কাজ, সারা দেশ থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে ক্রয় করে এনে উলঙ্গ করে এটার মধ্যে নাচ গান শুরু করে দেন। তিন নাম্বার, এটার মধ্যে মদ গাঞ্জার আসরের ব্যবস্থা করে দেন। এক নাম্বার মেলা বসান। দুই নাম্বার, সারা দেশ থেকে সুন্দরী মেয়েদেরকে কিনে এনে উলঙ্গ করে নাচ গান করতে দেন। তিন নাম্বার, মদ গাঞ্জার আসর বসান। যদি তিনটা কাজ করেন, এই অবস্থায় যদি ইব্রাহিমকে একবার যদি ওইখানে নিয়ে যাওয়া যায়, আর ইব্রাহিম যদি ভুলে একবার তাদের দিকে দৃষ্টি দেয়, তাহলে তার ইমানের পাওয়ার লেস হয়ে যাবে, ইমানের পাওয়ার শেষ হয়ে যাবে। অন্যথায় ইব্রাহিমকে হত্যা করা সম্ভব না। এবার মিস্টার ইবলিস পরামর্শ দেওয়ার পরে বিদায় নিয়েছে। এবার নমরুদ পুরো এলাকার মধ্যে খবর ছড়াইছে, পুরো এলাকার মধ্যে কাঠ জমা করো, লাকড়ি জমা করো, আগুন জ্বালাও। আগুনকে জ্বালানোর পরে যখন আগুনের তাপ এমন হয়েছে 1 কিলোমিটার উপর পর্যন্ত আকাশের উপরে যদি কোনো পাখি যাইতো, আগুনের তাপে পাখিটা পুরো ভস্ম হয়ে যাইত। আগুনকে এত জ্বালানোর পরে, এত তাপ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই চরকের উপরে উঠাইছেন। উঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলবেন, কিন্তু আগুনের মধ্যে ফেলা যায় না। চরক ধরে কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যায় না।
সবাই পেরেশান, কেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যায় না? মিস্টার ইবলিস আবার আসছেন, আসার পরে বলতেছেন এইভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা সম্ভব না। এখানে এই যে মেয়েরা যাদেরকে নিয়ে এসেছেন এদেরকে উলঙ্গ করে এখানে প্রকাশ্যে জিনা করতে দেন। যতক্ষণ পর্যন্ত এই মেয়েরা এখানে জিনা না করবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা সম্ভব না। নম্বর আদেশ দিলেন, যে মেয়েদেরকে নিয়ে এসেছেন এই মেয়েদের কপালের মধ্যে একটা টিপ দেন। কি দেন? যাতে করে বোঝা যায় এই 5টা মেয়ে, এদেরকে আমরা নর্তকী হিসেবে নিয়ে এসেছি, এই মেয়েদেরকে দিয়ে এখানে আমরা উলঙ্গ করে জিনা করাবো। চিনার সুবিধার্থে তাদের কপালের মধ্যে কি দিছেন? টিপ দিছেন। ইতিহাস বড় করেন, এই 5জন-7জন মেয়েকে যখন এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে যখন উলঙ্গ করে জিনা করতে দিছে, দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কাপড় পরা ছিল শরীরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকের উপর উঠানোর পরে যখন ফেলা সম্ভব হচ্ছে না, মিস্টার ইবলিস বলতেছেন ইব্রাহিমের শরীর থেকে তার সব কাপড়গুলো করে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলো। ইব্রাহিমকে আবার নামানো হলো, তার শরীর থেকে কাপড় খুলবে কে? সকলেই পরামর্শ করতেছেন। একজন বলে আপনি তার কাপড় খোলেন, আর একজন বলেন আপনি তার শরীরের কাপড় খোলেন, আর একজন বলে আপনি তার শরীরের কাপড় খোলেন। পরামর্শ করার পরে এক পর্যায়ে যখন কেউ সাহস করতে পারতেছে না, ইব্রাহিমের পিতা আজর বলছে আমার ঘরে ফিতনা শুরু হয়েছে, আমি আমার সন্তানের কাপড় খুলে ফেলবো। আজর ইব্রাহিমের কাছে গিয়া যখন কাপড়ের মধ্যে ধরছেন টান মারবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে বলছেন বাবা আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। এতগুলো মানুষ এখানে উপস্থিত, কেউ সাহস করলো না আমার শরীর থেকে কাপড়টা খুলে নেবে। বাবা আপনি তো আমার বাবা, আমি আপনার কলিজার টুকরা সন্তান, বাবা আমার শরীর থেকে আপনি কিভাবে কাপড় খুলে নেবেন? আর যারা বলে এত ওয়াজ আমার মজা লাগে না, এত ওয়াজ শুনতে চাই না, তোরে আগুনের মধ্যে ফেলবে, এটাই ফাইনাল ডেট, এটাই ফাইনাল কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়টা ধরার পরে একটা মেরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়টা খোলার পরে চরকের উপরে যখন উঠাইছেন, সঙ্গে সঙ্গে যখন চরকটাকে ছাড়ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে যাবে, এমন তো অবস্থায় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, বাতাসের ফেরেশতা এসেছেন। আসার পর ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন যদি অনুমতি দেন এক বাতাসে আগুন নিভিয়ে ফেলবো, অনুমতি দেন। বৃষ্টির ফেরেশতা আসছে, আসার পরে বলতেছেন একটা অনুমতি দেন, আমি এই আগুনকে নিভে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলেছেন ওই আল্লাহকে দেখতেছেন না? আল্লাহ তাআলা আরশ কেটে গিয়েছেন। ইব্রাহিমকে ভালোবেসে আল্লাহ তাআলা বলেছিলেন খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু। আমাদের নবীকে ভালোবেসে আল্লাহ তাআলা বলেছিলেন হাবিবুল্লাহ, তুমি আমার বন্ধু। যখন ইব্রাহিমের শরীর থেকে কাপড়টা খুলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর একটা কাপড় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দিয়ে তাকে পরায় দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কাপড় পরাই নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেছেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক, শান্তিদায়ক, আরামদায়ক ফুলের বিছানা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসির ইকরাম বলেছেন যদি আল্লাহ তাআলা এই আয়াতের শেষে আলা ইব্রাহিম শব্দটা যদি না বলতো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, যদি এই দুইটা শব্দের মধ্যে স্টপ থাকতো, ক্ষান্ত থাকতো,
তাহলে মুফাসসিরুন ইকরাম আয়াতের তাফসীর করতে বলেছেন, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত আগুন আসতো, যত আগুন, সব আগুনের পাওয়ার আল্লাহ তাআলা শেষ করে দিত। আগুনের কোনো ক্ষমতা থাকতো না। আগুন জ্বলতো, হাত দিতেন, আগুন কিছুই করতে পারতো না। কিন্তু যে সময় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, সালামান আলা ইব্রাহিম, শুধু আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ার পরে শিকলগুলো গলে শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে শোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হইছে। কয়দিন পরে? একটা ঝাড়া দিয়া বের হইছে। হওয়ার পরে যখন নমরুদ দেখে, মনে হয় পুরো সব সরকার, পুরো সব কিসের ইব্রাহিম আর কিসের কি, আল্লাহ পারে কি পারে না? যখন ঝাড়া বের হইছে তখন দেখে সর্বনাশ, ইব্রাহিম দেখে সুস্থ শরীর নিয়ে এত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা নিয়ে আগুনের মধ্য থেকে বের হইছে। এটা দেখে নমরুদ অবাক হইছে। আল্লাহ সবকিছু করতে পারেন। যাক, এতক্ষণ থেকে আমি আপনাদের সামনে 3টা জিনিস বুঝাইলাম। সমাজের মধ্যে যদি কুফর এবং শিরক প্রবেশ করে তাহলে দূরীভূত করবেন কিভাবে, এই টেকনিক আপনাদেরকে শিক্ষা দিলাম। তার জীবন থেকে আমরা নিলাম 1 নাম্বার টেকনিক। সর্বপ্রথম যদি সমাজের মধ্যে কোনো বেদাত দেখা দেয়, তাহলে সেটাকে দূরীভূত করার জন্য সর্বপ্রথম আমার দিকে আকর্ষণ করেন। তাহলে সর্বপ্রথম বললাম কোরআন এবং হাদিস দিয়ে আগে বোঝাইতে হবে। 1 নাম্বার টেকনিক, সমাজ থেকে কুফর এবং শিরককে দূরীভূত করার জন্য সর্বপ্রথম কি বোঝাইতে হয়? কোরআন এবং হাদিস দিয়ে বোঝাইবেন। 2 নাম্বার, শুধু কোরআন এবং হাদিস দিয়ে বোঝাইলেই হবে না, তার সামনে কিছু প্রমাণ পেশ করতে হবে। সরাসরি কিছু প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে না? মন্দিরের মধ্যে মূর্তি ভাঙছে না? ভাঙার পরে তাদেরকে বলেছে না, তোমাদের মূর্তি ভাঙলাম, তোমাদের মূর্তি কিছুই করতে পারে না, খোদা হতে পারে না, প্রমাণ দিয়েছেন। 3 নাম্বার, দলিল দেওয়ার পরে, প্রমাণ পেশ করার পরে এরপরও যদি কাজ না হয়, তাহলে হকের উপরে অটল অবিচল থাকতে হয়। হকের উপরে অটল অবিচল থাকার কারণে ওনাকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। আর আগুনের মধ্যে পড়ার পরেও আল্লাহ তাআলা তাকে আগুনটারও ফুলের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম আরেকটা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানোর জন্য কয়টা অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 3টা। কয়টা? 1 নাম্বার মেলা, 2 নাম্বার নর্তকীদের নিয়ে এসে নাচ গানের আয়োজন, 3 নাম্বার মদ, গাঁজা এবং নেশা দ্রব্যের ব্যবস্থা করেছিল। 3টা। তাহলে বোঝা গেল ঈমানকে নষ্ট করার জন্য কয়টা জিনিস দরকার? আমাদের সমাজের মধ্যে আমাদের যুবক ভাইরা এগুলো চেনে না, বোঝে না। বাংলাদেশের মধ্যে এগুলো নাই, তাই না? আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের যুবক ভাইরা এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না, কিছু বোঝেও না। গান তারা শোনে না, মেলায় যায় না, নাচ গান দেখে না, তাই না? মদ গাঁজা খায় না। ঈমানকে নষ্ট করার জন্য মিস্টার ইবলিস তাদের এই পরামর্শ দিয়েছেন। এজন্য আমাদের সমাজ থেকে মেলাকে বন্ধ করতে হবে, কথা বলো ঠিক কিনা? আমাদের সমাজ থেকে গান বাজনাকে বন্ধ করতে হবে, কথা বলো ঠিক কিনা? আমাদের সমাজ থেকে নেশা দ্রব্যকে শেষ করে দিতে হবে। যদি সমাজকে যদি বাঁচাইতে হয়, মেলাকে বন্ধ করতে হবে, গানকে বন্ধ করতে হবে, সেখানে নেশা দ্রব্য বন্ধ করতে হবে। দুনিয়াকে ঠিক রাখার জন্য, এলাকাকে ঠিক রাখার জন্য ইব্রাহিমের মতো একজন দরকার, কথা বলে ঠিক কিনা? একজন ব্যক্তি শুধু দাঁড়িয়ে যাবেন, একজন ব্যক্তি ঈমানের উপরে অটল থাকবেন। এলাকা থেকে কুফর শিরক বিদায় হয়ে ঘুরে ইনশাআল্লাহ জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল পালাতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা? ভয় পাওয়া চলবে না। আমার রিজিক আল্লাহ যতদিন রাখবেন ততদিন থাকবো। কিন্তু আমি চাই এই রশিদপুরের মাটিতে আমি যেই দিন পা দিয়েছি, একটা গোপন কথা বলি, এই রশিদপুরের মাটিতে আমি যেই দিন পা দিয়েছি, আমি সেই দিন নিয়োগ করে এসেছি, আল্লাহ আমি 16 বছর আমি ঢাকাতে ছিলাম, শহরে ছিলাম, এই পরিবেশে থাকার মতো আমার অবস্থা ছিল না। আমি এই জন্যই আসছি, আল্লাহ আমাকে যখন যেখানে যে এলাকায় নেবেন
আল্লাহ আমাকে এতটুকু শক্তি এবং সাহস দিবেন, আল্লাহ যাতে ওই এলাকার মধ্যে আমি কিছু কাজ করে আসতে পারি, কিছু কাজ করে ইসলামিক বিষয়ে ইসলামিক কেন্দ্রে কিছু যেন উন্নয়ন করতে পারি। আল্লাহ আমাকে এতটুকু ধৈর্য, ক্ষমতা এবং সাহস আমাকে দিবেন।